শয়তান ধোকা দিছে, একদিন, দুদিন, 3 দিন ধোকা দিবেই শয়তান। শয়তানের গারু, সে ধোকাবাজ। কিন্তু আপনাকে তওবা করে ফিরে আসতে হবে। যতবার আপনি তওবা করবে অতবার আল্লাহ ক্ষমা করবে। একজন আমাকে বলে যে হুজুর আমি এত গুনাহ করছি যে আর আমার মনে হয় না আল্লাহ ক্ষমা করবে। তো আল্লাহ তুমি তো নিজেই হতাশ হয়ে গেছে। দেখুন আল্লাহ তাআলা বলছেন তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে, আসমান পর্যন্ত পৌঁছতে পারবে কেউ? গুনাহ যদি আনানুস সামা, আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি আমার কাছে যদি ক্ষমা চাও, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন গাফারতু লাকা ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করে দেব, কোনো পরোয়া আমি করি না। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে কায়ো মনোবাক্যে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন বলতে হবে, মন থেকে বলতে হবে। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললেও চলবে না। আস্তাগফিরুল্লাহ মুখে বলে অনেক বেটা, অন্তরে কিছুই নাই। গুনাহ করছে আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুদ খাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই যারা ভূমি অফিসে আছে, আমি একজনকে দেখছি, নিজের চোখে দেখছি, ও টাকাটা এখন তাকে ওযু করে আসছি, মানে এখন ওযু করার কারণে টাকাটা নিচে রাখতে যায় হয়ে যাবে না। বুঝছেন কিনা কথাটা? ভূমি অফিসে সবচেয়ে বড় ডাকাতরা থাকে। আর একটা গোষ্ঠী আছে রাস্তার মধ্যে মানুষের গাড়ি দিয়ে আটকে টাকা নেয়, এটা দেখছেন তো? নাম বলতে চাই না, বুঝেন তো? ওর মাঝে কোনদিন আবার মাঠ দেওয়া শুরু করে, নাম বলতেছি না। তো বুঝছেন না, এই জন্য বলছে ওরাও কিন্তু আরেক ঘুষখোর আছে, আরো মানুষের টাকা খোর, এরাও শয়তান, এরা সবচেয়ে বেশি দুষ্ট। বুঝছেন তো? এরা দুষ্ট করে এক শেষ। এর মধ্যে আরেকটা গোষ্ঠী আছে যারা মানুষের কি ফাইল আটকা দিয়ে টাকা নেয়, আছে না? ফাইল আটকা দিয়ে টাকা নেয়। অনেক সময় দেখবেন যে আপনি ঘুরতেছেন পায়ের চামড়া খরচ হয়ে গেছে, কিন্তু টাকা দিলে দেখবেন যে কাজ হয়ে গেছে। ওরে আসছে যে সুদ, আপনার ঘুষ দিয়ে আপনার সারা জীবনের যে কয়টা টাকা পাইতেন, কি বলে পেনশন, ওইটা নিতে গেলে আপনার আরো পেনশনের টাকা ঘুষ দিতে হচ্ছে, তার মানে অর্ধেক দিতে হচ্ছে, আচ্ছা চুক্তি করতে হচ্ছে, আমারে কত দিবেন, 3 ভাগ 1 ভাগ দিলে বাকিটা ব্যবস্থা করে দেবো। মানে সুদ খোর, ঘুষ খোর, পাইল আটকে যারা খাচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম চোর। এরা সবচেয়ে সমাজের ক্ষতিকর। এরা আল্লাহর দাসত্ব প্রকাশ করতে পারে না। আপনি বুঝছেন তো? এরা টাকার দাস, টাকার গোলাম হয়, এটা আমার রাসূল বলে দিয়েছেন। শোনেন টাকার গোলাম কেমনে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েস আব্দুদ দিনার, তায়েস আব্দুদ দিরহাম, দিনারের দাসের ধ্বংস, দেরহামের দাসের ধ্বংস। দিনার বুঝেননি? স্বর্ণ মুদ্রারে দিনার বলে, আর দেরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। তো রৌপ্য মুদ্রা দাস আছে, স্বর্ণ মুদ্রারও দাস আছে। এই দাসত্ব বুঝেন কিনা? অন্তর লেগে আছে টাকা 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 টাকা, শুধু টাকা দরকার। টাকা হলে সব করে, হালাল হারামের বাজ বিচার করে না। ওরা টাকার দাস, বুঝছেন তো? অনুরূপভাবে চাকরির দাস আছে, অনুরূপভাবে এমপি হওয়ার দাস আছে। দাসত্বের কোনো শেষ নাই। কেউ আছে খেলার দাস, কেউ ক্রিকেটের দাস, কেউ ওইটার দাস, কেউ নারীর দাস, কেউ স্বামীর দাস। আল্লাহর দাস হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার ভাই। একমাত্র আল্লাহর দাসত্ব হচ্ছে আমি নিজের সত্তা বলতে আলাদা কিছু নাই, আমি আমার রবের দাস। তিনি আমাকে যেই পথে পরিচালিত করে আমি সেই পথে পরিচালিত হতে চাই। আমার রব যেদিকে বলবেন সেটা মানবো। আমি নিজের সত্তাকে কোনোদিন বাড়িয়ে তুলবো না, আমার রবের পথে চলছি। আমি যখন দেখবো দাসত্বের বাইরে চলে যাচ্ছে, ওটা করবো না। দাসত্বের বাইরে, বুঝেন তো? দাসে নিজের সত্তা নাই, যেহেতু সব তার মনিবের কথা অনুসারে চলে। মনিবের কথার বাইরে যখন যাইতে চেষ্টা করবো, যাবো না। কেন? আমি আমার দাস, একজনের দাস, আমি আরেকজনের দাস হবো না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমাদের রবের উপরে আমরা যে জিনিস নাজিল করেছি ওরকম বিষয় তোমাদের সন্দেহ থাকে, কোরআনের ব্যাপারে তোমার সন্দেহ থাকে, এই কোরআনের ব্যাপারে ফাতু বিসূরাতিন মিসলি, ওরকম একটা সূরা নিয়ে আসো। তো সূরা কেউ আনতে পারে নাই, এইরকম কোরআনের মতো কোরআন নিয়ে আসো, আনতে পারে নাই। 10টি সূরার কথা বলছে, তাও আনতে পারে নাই। কারণ এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিতাব, কিন্তু নাজিল করেছে কার উপরে? আলা আবদিনা, আমাদের দাসের উপরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় দাস। তিনি কি বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আবদুন ফিয়া কাদাউকা। দেখছেন কথা বলতে বুঝছেন কিনা? কথাটা বুঝে নেন। এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা পুরোটা আমি পড়লাম না, কিন্তু পড়বেন। হেসি মুসলিম গ্রন্থে আছে, আমার গ্রন্থটা পড়বেন, অনুবাদ করা আছে বইটা, এটার মধ্যে আছে। আমি অর্থ করলে অনেক কাজ বেঁচে যাবে, শুধু বলতেছি এটাই, প্রথম শুরুটা বলতেছি। এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার দাস, আপনার দাসের ছেলে, আপনার দাসীর ছেলে। কথা বলছেন কিনা? মানে আমিও দাস, আমার বাবাও দাস, আমার মাও দাসী, আমার 14 গোষ্ঠী দাস, আমার পর জেনারেশন সব আপনার দাস। মানে আমি দাসত্ব দিয়ে আল্লাহর গর্ব করতেছি, আল্লাহর দাসত্ব দিয়ে আপনার কাছে চাই। আমি দাস, আমি কোনো বড় কিছু না, আমি একবারে দাস। দাসের যেমন কিছু থাকে না, আমি আপনার কাছে দিনহীন অবস্থায় চাচ্ছি। এই আমাকে কি করেন? বিপদ আপদ থেকে উদ্ধার করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি এই দোয়াটা পুরোপুরি ভাবে করবে, অবশ্যই আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। এবং সত্য, প্রমাণিত সত্য, আমি আমার জীবনে যত বিপদে পড়ছি এই দোয়া পড়ে মন থেকে দোয়া করেছি, আল্লাহ এগুলো সব উঠাই দিয়ে গেছে। দোয়াটা জানেন কিনা?
কে কে জানেন? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা। আমার কপাল আপনার হাতে, ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কারণেই। তিনি যদি কোনো যেভাবে চান সেভাবে পরিবর্তন করেন। কোনো ব্যক্তি সেখানে নতুন করে কিছু লিখতে পারবে না। আল্লাহ সবার জন্য সবকিছু নির্ধারণ করে দিয়েছেন। মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা। আপনার ফয়সালা সব ইনসাফপূর্ণ, আপনি যা ফয়সালা করছেন সেটা আমি মেনে নেব। আপনার ফয়সালার মধ্যে ইনসাফ আছে, কোনো বেইনসাফি নাই। এটা ইমানদার বলতে স্বীকৃতি দিতে হবে যে অবশ্যই অবশ্যই আপনার ফয়সালার বাইরে কোনো কিছু হতে পারে না। আপনার ফয়সালা হক, যেটা ফয়সালা সত্য, এটা আপনি বিশ্বাস করতে হবে। এটা আমার নবী বলছেন, আর কার নিজের ব্যাপারে বলছেন। এরপর বলছেন কি দোয়া করতে হবে? আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা। আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে আমি চাচ্ছি। আল্লাহর নাম কি একটা দুটা? অনেক, 99টা আরো বেশি। 99টা দিয়ে রাখলে আল্লাহ জবাব দেন। এই বাইরে আরো আছে নাম, আল্লাহ জান্নাত দিবেন বলছে, হাদিসে আছে। কি বলেছেন? আপনার প্রতিটি নামের ওসিলা দিয়ে রাখছি। যে নামগুলি আপনি কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা আপনার ভান্ডার রেখে দিয়েছেন, অথবা আপনি কিতাবে নাজিল করেছেন, সমস্ত নামের ওসিলা দিয়ে রাখছি, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করুন। অর্থ বুঝে, নামগুলি অর্থ বুঝে আপনি আর দোয়ার অর্থ বুঝে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না যা শুধুমাত্র মুখ দিয়া বেরোয়, অন্তরে নাই। অন্তরে না থাকলে এই দোয়া কবুল হয় না, বুঝেন কিনা? অন্তর না থাকলে এই দোয়া কবুল হয় না। আপনি মুখে আল্লাহর কাছে অনেক কিছু চাচ্ছেন, অন্তরে নাই, ওই দোয়া কবুল হয় না। এই জন্য অনেক ভাই আমাকে বলে, স্যার আপনি যে হিসনুল মুসলিম বইটা লিখছেন, এটা তো উচ্চারণ দিলেন না। কথা বুঝেন কিনা? উচ্চারণ কেন দেন? উচ্চারণ দিয়ে লাভ নাই, আপনি বুঝেন না। আরবি বুঝেন, নাহলে বাংলা অর্থ বুঝেন, যথেষ্ট। উচ্চারণ করলে তো লাভ নাই। কোরআনের উচ্চারণ পড়া যায় নাই, উচ্চারণ পড়া যায় না। কথা বুঝেন কিনা? আপনাদের কাছে অনেকে আবার উচ্চারণ, বাংলা বাজার দেখবেন যে উচ্চারণ দিছে, কেউ কেউ বাংলা বুড়িরা উচ্চারণ করতেছে। উচ্চারণে কোরআন শুদ্ধ কিয়ামত পর্যন্ত হবে না। অনেক চেষ্টা করে এক লাইন পড়লে পরের লাইনে ভুল হয়ে যাবে। হ্যাঁ, উচ্চারণ আইন কেন বুঝাবেন? আইন করতে লাগলে লম্বা মদ কেমনি বুঝাবেন? মদের চিন্তা করবেন না, আইনের চিন্তা করবেন না, কাফের চিন্তা করবেন না, কাফের চিন্তা করবেন না, হার চিন্তা করবেন না, না কোনটা চিন্তা করবেন? আপনার পড়া শুদ্ধ হবে না। আপনি হয় আরবিতে পড়েন, না হলে বাংলাতে পড়েন, বাংলাতে দোয়া করেন। আল্লাহ তাআলা বাংলা বুঝেন কিনা? বুঝেন কিনা? আল্লাহ বাংলা বুঝেন কিনা? আপনার দোয়াতে সমস্যা কি? বাংলা দোয়া করেন না কেন? অনেক সময় দেখবেন, আমরা দেখি মাঝে মধ্যে উমরাতে গেলে, আপনারা অনেকে উমরা করতে গেছেন, দোয়া করতেছে আল্লাহুম্মা, আর আল্লাহুম্মা, তো এই তো বুঝছি, আর কি দোয়া কি? যে যা বলছি কিছুই তো বুঝে না এসে আল্লাহুম্মা, এই যে দোয়ার করাচ্ছে আপনি, হে আল্লাহ আমি এই গুনাহ করেছি, এই গুনাহ করেছি। আপনি দোয়া করতে হাঁটতে হাঁটতে দোয়া করেন, কাবার চারপাশে দোয়া করতে থাকেন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে ভালো করে দাও, আল্লাহ আমাকে এই করে দাও। দোয়া করতে থাকেন, আমার অসুবিধা নাই। কিন্তু আপনি যেটা বুঝেন না, এটা কিন্তু কবুল হচ্ছে না। দোয়া না কবুল করতে দোয়া বুঝে বুঝে দোয়া করতে হয়। এই জন্য দোয়া বুঝে বুঝে আল্লাহর কাছে করবেন। বাংলা ভাষা আল্লাহ বুঝেন। সালাতের মধ্যে শুধুমাত্র বাংলায় বলবে কিনা আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। বরং আবু হানিফার রহমাতুল্লাহর মতে বাংলাতেও বলতে পারবে, অন্য ইমামরাও বলছে বাংলাতে দোয়া করতে পারবে। কারণ দোয়ার জন্য, দোয়া তো আর ভাষা আর বিষয় না, দোয়া হলো চাওয়ার বিষয়, আপনি কি চাচ্ছে সেটা। এবং কোন কোন ইমাম এটাকে গুরুত্বের সাথে বলছে যে ভাষা বুঝে সেই ভাষায় দোয়া করবে। যেমন আমরা খুতবা দেই, যে ভাষা মানুষ বুঝে সেই ভাষায় খুতবা দেই। অনেকে আছে আরবিতে খুতবা দেয়, দেখছেন তো? আরবির খুতবাটা কে বুঝে ভাই? আপনি বুঝেন? আপনি বুঝেন? উনি বুঝে, কেউ বুঝে না। 90% আরবি বুঝে না। তো এই খুতবা শুধু ফেরেশতাদের জন্য দেওয়া হয়েছে, তাই না? শুধু ফেরেশতারা বুঝছে, আর কেউ বুঝে না। কেন ফেরেশতারা বুঝে? ফেরেশতারা আমিন আমিন বলতেছে, এরা শেষ। আমরা শুধু বসে বসে যখন বলছে কি আকবার লাফ উঠছে, এর আগে যে আসলে ভালো করে ঘুমাই নিছে, ওজুরও দরকার নেই, দাঁড়াই গেছে, নামাজ পড়া শুরু করে দিছে। এরকম মানুষ বহু দেখছি আমি, যে ঘুমাইছে, পড়ে গেছে, মানে চিত্র হয়েছে, ঘুমাইছে, আবার উঠে এত কষ্ট করে বাইরে যাবে, নামাজ পড়ে ফেলছে। নামাজ তো হচ্ছে, আমি দেখলাম হচ্ছে, নামাজ তো হয় নাই তা না, নামাজ হচ্ছে না। অজু বাদে নামাজ দেখতে তো হচ্ছেই, নিয়ে বসছে, পার্থক্য হচ্ছে আল্লাহর কাছে যায় না আর কি। এটা মানে এটা নামাজ হয় না, এটা নামাজ দেখতে হচ্ছে, একই রকম করছে। দুইটা কাজ, সেটা দুইটা দিছে, সেটা দুইটা দিছে, একই রকম। কিন্তু এই সালাত আল্লাহর দরবারে যায় নাই, এটা সালাত হয় নাই, আদায়ও হয় নাই, কবুল হবে না, কিচ্ছু হয় নাই। কারণ অজু বাদে সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি হাদাস করছে, ঘুমিয়ে গেছে বা টুটপাট করছে, এই ব্যক্তি যতক্ষণ ওযু না করছে তার সালাত আর কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আপনাকে দলিল জানতে হবে প্রত্যেকটা জিনিসের। কোন দলিলটারও আছে, এমন কোন জিনিস নেই ইসলামে দলিল নেই। মনে রাখবেন, দলিল দিতে না পারলে আলেমদের কাছে যাবেন, দলিল নিয়ে আসবেন। কিন্তু কেউ যদি বলে আপনাকে, হ্যাঁ কবরে টাকা দিতে পারবো না, দলিল দাও, বলে দলিল আমার কাছে আছে, তবে আমি দিতে পারছি, হুজুর নিয়ে আসতেছি, তুমি দাঁড়িয়ে থাকো। কারণ ওরা হচ্ছে বাড়াবাড়ি করলাম। ভালো করে জানেন যে এবাদত এটা কিনা, বলে জিজ্ঞেস করে এবাদত কিনা, বলে এবাদত না, আপনি কিনে করতেছেন এটা, বলে খুশি করতে না, খুশি তো আল্লাহকে করতে হবে, অথবা তার ভয়ে করতেছেন।
ইবাদত করতে হয় রাগাবান ও রাহাবান, খুশি হয়ে অথবা ভয়ে ইবাদত করতে হয়। এক গ্রুপ খুশি হয়ে ইবাদত করে, এক গ্রুপ ভয়ে ইবাদত করে। আল্লাহর ইবাদত কখনো খুশি হয়ে কোনো ভয় করেন না, দুটোই করি আমরা। আল্লাহর ইবাদত খুশি হয়ে করি, আল্লাহ আমাদের জান্নাত দিবে, ভয় করি জাহান্নামের জন্য যাইতে হয়। এটাই তো আমাদের সবাই মুবাশশিরিন ও মুনযিরিন, নবীকে এভাবে পাঠিয়েছেন সুসংবাদ দিতে অথবা ভীতি প্রদর্শন করতে। দুটোই আমাদের দরকার, কিন্তু আল্লাহর জন্য দুইটা রাখতে হবে, ভাগ ভাগ করতে পারবেন না। হিন্দুরা কি করে? হিন্দুরা কি করে? হিন্দুদের মধ্যে যারা ভক্তিবাদী তারা বিষ্ণুর ইবাদত করে, বিষ্ণু বুঝছেন তো, বিষ্ণু ইবাদত করে ভক্তি দিয়ে। আর তারা কালীর ইবাদত করে ভয়ে, কালী ওরে বাবারে, দুর্গা ওরে বাবারে, এই করে সেই করে ফেলে ভয়। কিন্তু আমরা একমাত্র আল্লাহকে ভয়ও করি এবং আল্লাহর কাছে আশাবাদীও থাকি এবং আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর কাছে আমরা সবকিছু চাই। আল্লাহকে আমরা ভয়ও করি, আল্লাহকে আমরা মহব্বত করি, ভালোবাসি এবং আল্লাহর কাছে আমরা আশাবাদীও থাকি। এই হচ্ছে আমাদের ইবাদতের মূল ধরন। ইবাদত মানে তিনটে জিনিসে লাগবে: ভয় আল্লাহর জন্য, আশা আল্লাহর কাছে এবং 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 ভালোবাসাও আল্লাহর জন্য। তিনটে জিনিস না হলে ইবাদত হয় না। আপনি প্রত্যেকটা ইবাদতের মধ্যে তিনটে জিনিস থাকতে হবে। এটাকে বলে নেভিগেশন। আপনি দেখছেন একটা পাখি, বুঝেন তো পাখি, একটা পাখি যখন উড়ে তখন কয়টা জিনিস লাগে? দুইটা ডানা লাগে, আর একটা কি লাগে? বডি লাগে। দেখছেন তো, বডিটা হচ্ছে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবেসে আপনি ইবাদত করতে আসছেন। আর এক পাশে থাকবে ভয়, যদি আল্লাহ কবুল না করে তাহলে তো আমি জাহান্নামে যেতে হবে। আরেক পাশে থাকবে আশা, যে আমি এত কষ্ট করতেছি, আমার বিশ্বাস আল্লাহ আমার কবুল করবে, আশাও থাকবে, কিন্তু একটু ভয়ও থাকবে, আবার ভালোবাসাও থাকবে। তিন জিনিস মিলে ইবাদত করতে হবে। কথা কি বুঝাতে পারছি?